তাকবীর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد খেজুর গাছের প্রাণ ছিল না ও গাছটি আশিক ছিল নর নবী নবীর এশকে কান্নার ফলে ও গাছটি হইয়া গেল জান্নাতি আল্লাহুম্মা মহব্বত একটু জমান করে জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে পড়বে আল্লাহু আকবার বলুন কালেমা যে পড়বে অন্ধকার নাড়াবে ও ভাই নূরেতে নূর বয়ে যায় নূরেতে নূর আলা নূর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরব জাহানে মক্কা নগরে যেথায় মা মেনার ঘর কদর করোনা
পালন খুদার করোনা রহমত ঝরছে শেথায় বারংবার বালাগাল ওলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে অষ্টমতম পবিত্র বার্ষিক আজিমুল শান ইসলামী জলসায় আমার শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের আঞ্জামে তেনার বাড়ির আঙিনায় এই বেহেশতের বাগানে ওলি আল্লাহ গুণের মাজলিসে নবী রাসূল গুণের মহব্বতের এই মাজলিসে আমাদেরকে আসার বসার আলোচনা করার ও শোনার মতো তৌফিক এনায়েত করেছেন সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে চোখে পানি এনে মাবুদ মাওলার দরবারে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম জানাই কুল কায়নাতের নবী সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই আমার আকা আমার সাহেব আমার ইহ পরকালের দয়াল দরদি বান্ধব আখিরি মুর্শিদ আখিরি মুজাদ্দিদ অলিকুল সম্রাট বিশ্ব অলি হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ সাহেবের পবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই আমার কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই আমার কেবলাজান হুজুরের প্রতিচ্ছবি আমার কেবলাজান হুজুরের মুখপাত্র হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে খাজা বাবার আদরের দৌহিত্র খাজা হযরত মিয়া চাচা জান মুজাদ্দিদি ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা হযরত মেজো চাচা জান মুজাদ্দিদি সাহেবদ্বয় সহ কেবলাজান হুজুরের আহলে বাইত গণের সকল সদস্য এবং সদস্যবৃন্দর কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি আরজ করছি। উপস্থিত আজকের জলসার সম্মানিত প্রধান অতিথি যশোর জেলা জাকের পার্টির পক্ষ থেকে যিনি আজকে উপস্থিত হয়েছেন জনাব মিলন ভাই, আমি ওনার পূর্ণ নামটা জানি না বিধায় আমি এভাবে বললাম, তো মিলন ভাই হিসাবে সবাই চিনেন। জাকের পার্টি যশোর জেলার সংগ্রামী এবং সফল সাধারণ সম্পাদক এবং উপস্থিত রয়েছেন যশোর জেলা জাকের পার্টির সম্মানিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সত্তার ভাই এবং উপস্থিত রয়েছেন যশোর জেলা জাকের পার্টি
এবং বিশেষ করে এই চৌগাছা উপজেলা জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠন সমূহের প্রাণপ্রিয় আমার নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, যিনি পূর্বে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আলোচনা করতেছিলেন, জনাব হযরত মাওলানা আব্দুস সবুর যশোরী, অন্যান্য উলামায়ে কেরাম, এবং উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু আমার প্রাণের জাকেরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, তৎসঙ্গে পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা এই ঐতিহ্যবাহী চৌগাছার ফুলসারায় জনাব শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের বাড়ির আঙিনায় তেনার আঞ্জামে এমন একটা জলসায়, এমন একটা মাহফিল উপস্থিত হয়েছি, যে মাহফিল জলসার কথা যদি আমাদের হৃদয় স্পটে ভেসে ওঠে, আমাদের চোখের পানি ধরে রাখার মতো নয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমার শহীদুল ভাইয়ের বাড়ির আঙিনায় আমরা এসেছি। একদিকে যেমন আমাদের দুঃখের, অন্যদিকে যদি আমরা হিসেব করি, আমরা শরীয়ত তরিকত হাকিকত দিয়ে মিলাই, তাহলে আজকের এটা একটা মিলন মেলায় কি হয়েছে? মিলন মেলায় মিলিত হয়েছে, একটা মিলন মেলা গঠিত হয়েছে। এই মিলন মেলা আজকে যিনি আমাদের জন্য জীবন দিয়ে মিলিয়ে গেছেন, তিনি আমার শহীদুল ভাইয়ের প্রাণের টুকরা, কলিজার টুকরা, আদরের সন্তান, আদরের সন্তান, আদরের সন্তান মোহাম্মদের ইনাকি। তারই স্মরণে, তারই রুহের মাগফিরাত কামনায় আজকে এই পবিত্র আজিমুশান ইসলামী জলসা, এই জলসায় যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলেই ভাগ্যবান। একদিকে যেমন, অন্যদিকে আমাদের দুঃখ একটাই যে মোহাম্মদ আলী আজকে আমাদের মাঝে হয়তোবা থাকতো, কিন্তু আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। হয়তোবা এটাই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তাই এটা হয়েছে। এজন্য আমাদের দুঃখ করার কিছু আছে? জোরে বলেন। একটা কথা আছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি করে? আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল তার জীবন যে পর্যন্ত চালানোর, সে পর্যন্ত সে পৃথিবীতে বিচরণ করেছে। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, আল্লাহ পাক উঠিয়ে দিয়েছে। তো আমরা প্রাণ ভরে আজকের জলসা থেকে মোহাম্মদ আলীর জন্য দোয়া করব, আল্লাহ যেন জান্নাতে ইমাম হাসান হুসাইনের সঙ্গী হিসাবে তাকে কবুল করে নেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবং দুনিয়াতে আমি শুনেছি মোহাম্মদ আলী যখন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় লেখাপড়া করত, তার অভ্যাস ছিল দরবার শরীফে খেদমত করা। একদিন আমার শহীদুল ভাই বলতেছে, রাত 12টার সময় কল দিলাম, কথা হচ্ছে, সে বলছে আমি খেদমতে আছি। আল্লাহু আকবার বলে। এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। এই দুনিয়াতে যেমন ওলি আল্লাহর সে খেদমত করেছে, আল্লাহ পাক যেন পরকালেও বিশ্ব ওলি খাজা পরিবারের খাদেম হিসাবে তাকে কবুল করে দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা গত 7 বছর ধরে এখানে উপস্থিত হচ্ছেন, এবারও হয়েছেন। 7 বছরে আপনারা অনেক আলোচনা শুনেছেন, কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের আলোকে আপনারা জ্ঞান গর্ভ অনেক আলোচনা শুনেছেন। আমি এবার 8ম বছর আপনাদের মাঝে আসলাম। জানি না আল্লাহ পাক আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দিবেন কিনা, তবে পীরের হাতে যারা বায়াত গ্রহণ করে তাদের ভালো মন্দর কিছু বিষয়, ভালো মন্দের ব্যাপারগুলো আল্লাহ পাক তার ওলিদের হাতে, বন্ধুদের হাতে ছেড়ে দেন।
তারা যদি মুরিদের দিকে, গোলামের দিকে নেক নজরে না তাকায়, আল্লাহ পাকের নেক নজর তাদের দিকে যায়? জোরে বলেন যায়? তো আমি আমার আলোচনার শুরুতে আমার মহান পীর কেবলা জান হুজুরের নেক তাওয়াজ্জু কামনা করি। পীর কেবলা জান হুজুরের নেক তাওয়াজ্জু যেন এই গোলামের দিকে প্রসারিত থাকে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতের আলোকে জ্ঞান গর্ভ কিছু আলোচনা আপনাদের মাঝে আমাকে করার তৌফিক এনায়েত করেন। জোরে বলুন আমিন। আলোচনার শুরুতে আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমাদের ঈমানি শক্তিকে বলিয়ান করি। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ মহব্বতে পড়েন, একটু আওয়াজ করে জোরে পড়েন। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঐতিহ্যবাহী এই ফুলশালা এলাকার আমার দিনদার ইমানদারেরা, ও আমার দিনদার ইমানদার ভাই বোনেরা গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরি জামানায় প্রেরণ করেছেন তেনার উম্মতদেরকে এমন ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য, যেই ভালোবাসাটা তেনার পূর্বে আগত নবী রাসূল এবং তাদের উম্মতদের মধ্যে ছিল না। এমন ভালোবাসা আল্লাহ পাক নবী এবং নবীর উম্মতকে, আখিরি নবী আখিরি নবীর উম্মতদের মধ্যে দিয়েছেন, যেই ভালোবাসা অন্যান্য নবী আলাইহিস সালাম এবং উম্মতের মধ্যে ছিল না। ছিল? জোরে বলুন। আমার নবীর উম্মতেরা, বিশেষ করে আমার নবীর যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা ছিলেন, আমার নবী হুকুম পালন করার জন্য তাদের জীবনটা যদি উৎসর্গ হয়ে যেত, জীবনটা দেওয়ার প্রয়োজন হতো, তবুও তারা আমার নবীর হুকুম পালন করা থেকে বিরত থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা তরিকা করি, আমরা যারা তরিকা গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করেছি, কোন তরিকা? আমার রাসূলুল্লাহ সত্য তরিকা যারা গ্রহণ করেছি, তাদের মধ্যেও পীর মুরিদি করতে গিয়ে যেমনি ভাবে সাহাবারা জীবনের পরোয়া করে নাই আমার রাসূলের হুকুম মানার জন্য, তেমনি ভাবে এই আখিরি জামানায় ঈমান আমলকে টিকিয়ে রাখার জন্য, সত্যকে বাস্তবায়ন করার জন্য কামেল মুকাম্মেল ওলি আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের ওয়া উলিল আমরি মিনকুম, এবং ওলি আল্লাহ গুণের আনুগত্য করো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার ফুলশালার বাইরে গো, যশোর জেলার চৌগাছার বাইরে গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাহা কিছু বলেছেন, তিনি তিনার মন গড়া ভাবে কোনো কিছু বলেন নাই,
যা বলেছেন সব কিছুই আমার আল্লাহর পক্ষ থেকে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আল্লাহর হুকুমে বলেছেন, সেগুলো হাকিকতে স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। জোরে বলেন কার কথা? যদি আমরা ওলি আল্লাহ আনুগত্য করি, উলিল আমরি মিনকুমের আনুগত্য যদি আমরা করি, অন্যত্র হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান ইউসিমুনি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, আমার নবী বলেন সে যেন আল্লাহর আনুগত্য করলো। নবীর আনুগত্য করলে কার আনুগত্য হয়? একটু আমার সাথে জবান খুলে বলতে হবে ভাইরা, নবীর আনুগত্য করলে বলুন তো কার আনুগত্য হয়? নবীর আনুগত্য করলে আনুগত্য হয় আমার আল্লাহর। জবান খুলে বলেন আল্লাহ। কার আনুগত্য হয়? আল্লাহর আনুগত্য হয়। নবী আমার বলেন, অমাইয়ুতি ইলা আমিরু ফাকাদ আতাআনি। আর যে ব্যক্তি ওলি আল্লাহ গণের আনুগত্য করে, ওই ব্যক্তি যেন আমি নবীর আনুগত্য করে। অমাইয়ুসিল আমির, যে ব্যক্তি ওলি আল্লাহ গণের সঙ্গে নাফরমানি করে, ফাকাদ আসানি, নবী আমার বলে দিয়েছেন সে যেন আমি নবীর সঙ্গে নাফরমানি করলো। প্রাণেরা ভাইরা, বন্ধুরা, আমাদের দরবারের কিছু আশিকেরা গায়, ওরে পীর রাজি যার পরে রাসূল রাজি তার উপর, পীর রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর। পীরে যদি দয়া করে মর্দা দিল জিন্দা হয়, পীরে যদি দয়া করে মর্দা দিল জিন্দা হয়। অকুল সাগরের মাঝে ডোবা নৌকা ভেসে যায়, বলে না কুল সাগরের মাঝে ডোবা নৌকা ভেসে যায়। আল্লাহু আকবার বলেন। পীরের দয়া করা হাকিকতে আমার রাসূলের দয়া করা, আল্লাহর দয়া করা একই কথা। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেছেন, কোন জায়গায় বলেছেন, কোথায় রয়েছে, যদি ডকুমেন্টস না দিয়ে যায়, সকাল বেলায় আমার জাকির ভাইদেরকে বিপদগামী বলার জন্য, করার জন্য বলে থাকবে কেউ, যে যা বলেছে বানায়া বলেছে, এর কোনো ভিত্তি নাই, ফারুকি বানায়া কোনো কথা বলে না। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায় আমার রাসূলের এই হাদিস শরীফ রয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের 24 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। নবী বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসানা ওয়া মান ইউতি ইলা আমিরি ফাকাদ আতানি ওয়া মান ইউসিল আমিরি ফাকাদ আসানি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আমার আনুগত্য যে করবে তার আনুগত্য হবে আল্লাহ, আমার সাথে যে নাফরমানি করবে নাফরমানি হবে আল্লাহর সঙ্গে।
যে ব্যক্তি ওলি আল্লাহ গণের আনুগত্য করবে তার আনুগত্য হবে আমি রাসূলের। আর যে রাসূলের আনুগত্য করবে বলুন তো আনুগত্য কার? নবী বলেন যে তার আমি তার ওলি আল্লাহ গণের নাফরমানি করবে। ওলি আল্লাহ গণের নাফরমানি আমরা বুঝি নাকি সমাজে? বুঝি। ওলি আল্লাহ নাফরমানি কি? ওলি আল্লাহ নাফরমানি মানে ওলি আল্লাহরা যারা তারা যা করে, তিনারা যাহা কিছু করেন সেইগুলোর বিরোধিতা করাই, এটাই হলো ওলি আল্লাহ নাফরমানি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা মিলাদ শরীফ পড়ে কি পড়ে না? জোরে বলেন। ওলি আল্লাহরা কদম বসে মানে কি মানে না? ওলি আল্লাহরা মাজার জিয়ারত করে কি করে না? ওলি আল্লাহরা নামাজের পরে দোয়া করে কি করে না? ওলি আল্লাহরা জানাজার নামাজের পরে দোয়া করে কি করে না? ওলি আল্লাহরা যাহা কিছু করে তাহার বিরোধিতা করার লোক পৃথিবীতে আছে কি নাই? জোরে বলেন। মিলাদ পড়া লাগবে না এই ফতোয়া দেওয়ার লোক আজ থেকে 20 বছর আগে একটাও ছিল না এই দেশে, ছিল নাকি? এখন পাতায় পাতায় দাঁড়ায় গেছে, কই মিলাদ নাই, নামাজের পরে মোনাজাত নাই, বলে কি বলে না? জোরে বলেন। আরো কত কিছু, পীর ওলি আল্লাহর দপ্তরে যাওয়া যাবে না, মুরিদ বায়াত এগুলো কিছুই নাই, অথচ এগুলো কোরআন হাদিসে আছে কি নাই? তো ওলি আল্লাহর পক্ষে যাহা কিছু আছে তার বিপক্ষে বলার নামই হলো ওলি আল্লাহ গণের নাফরমানি করা। ওলি আল্লাহ গণের সাথে যারা নাফরমানি করে তাদের নাফরমানি কার সাথে হয়? রাসূলের সাথে। জোরে বলেন কার সাথে? আমার রাসূলের সাথে নাফরমানি হয়। আর রাসূলের সাথে যদি নাফরমানি কেউ করে স্বয়ং কার সাথে? জোরে বলেন। তো ওলি আল্লাহর সাথে নাফরমানি করার মানে হলো স্বয়ং আমার আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করা। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমি যত বড় নামাজি হই আমার নামাজ কবুল হবে? আমি যত বড় রোজাদার হই আমার রোজা কবুল হবে? আমি যত বড় আমলদার হই না কেন আমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহর হাবিব আমার আপনার নবী মায়ার নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবীজি তিনি বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম বিআমালিহি ওয়া লা ইয়ারহামুল্লাহ। নবী বলে দিয়েছেন উম্মতেরা কোন ব্যক্তি তার আমল দ্বারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রহমত ছাড়া। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর রহমত ছাড়া। আর রহমত আপনি আমলের মাধ্যমে তখনই পাবেন যখন ওলি আল্লাহর আপনি আনুগত্য করবেন, নবী রাসূলদের আনুগত্য করবেন, তখন আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এই অবস্থাতে আপনি যে আমল করবেন ওই আমলের মধ্যে আল্লাহর রহমত থাকবে, ওই আমল দিয়েই জান্নাতি হওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি আমল করব, আল্লাহর ওলিদের আনুগত্য নাই, আমরা তো নবীর যুগ পাই নাই, আমরা তো রাসূলের যুগ পাই নাই, আমরা নবুয়তের যুগের পরে আমরা বেলায়েতের যুগ পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই বেলায়েতের যুগে বেলায়েতের সর্বশ্রেষ্ঠ অধিকারী যিনি বিশ্বনবী আমার কিবলাজান হুজুর, যিনি পৃথিবীর মধ্যে কালবের মহা ডাক্তার। এই কালবি হলো আমাদের সবচাইতে বড় সম্পদ। কল এটা যার পবিত্র তার সারা দেহটা পবিত্র। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বললেন সাহাবীরা, আলা ইন্না ফিল মুদগাতান ইযা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বললেন উম্মতেরা তোমরা জেনে রাখো মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, মাংসের একটা টুকরা আছে। এই টুকরাটা যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে আপাদমস্ত পুরা দেহটা পবিত্র থাকে। আর এই পিণ্ডটা মাংসের এই টুকরাটা ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু,
আর এই টুকরাটা যখন অপবিত্র কুলসিত হয়ে যায়, পাপার জড়িত হয়ে যায়, সারা দেহ আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত তার পাপ পঙ্কিলতায় যুক্ত হয়ে যায়। নবী বললেন, সেটা কি তোমরা জানো? জেনে রাখো, আলা ওয়াহিয়াল কলব, সেই বস্তুটার নাম, মাংসপিণ্ডটার নাম হলো কলব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বস্তুটার নাম, ওই মাংসপিণ্ডটার নাম হলো কলব। এই কলব যদি পবিত্র থাকে, সারা দেহটা পবিত্র। এই কলব যদি নাপাক হয়ে যায়, আমি আপনি যতই পবিত্রতা অবলম্বন করি না কেন, ওযু গোসল করি না কেন, এটা মাত্র বাহ্যিক শরীয়ত। এটা দিয়া আমার আপনার দেহ পবিত্র হবে না। আল্লাহ পাক অপবিত্র দেহ লইয়া যখন আপনি আমি ইবাদত করব, শরীয়তের মাসালা অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগী হবে না। ইবাদত বন্দেগী হবে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর কল্পটা যদি বিশুদ্ধ করা যায়, পবিত্র রাখা যায়, পবিত্র করে দেওয়া যায়, এই পবিত্র কল যখন হয়ে যাবে, এটা আপনার কল। মনে করেন দেহ অভ্যন্তরে ছোট একটি মাংসপিণ্ড, কিন্তু এটা আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় একটা বিষয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আটলান্টিক মহাসাগর কেন, তামাম পৃথিবীর চেয়ে বড় হয়ে যাবে আপনার আমার এই কলব। আল্লাহু আকবার বলেন। এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার দিল হলো আল্লাহ তাআলার আরশ। ব্যাপক যারা ওলি আল্লাহ মানে না, যারা ওলি আল্লাহ বোঝে না, তারা তাদের জবান দিয়ে বলে, এতটুক কলবের মধ্যে আল্লাহর এত বড় সিংহাসন কিভাবে সম্ভব? এই কলব ছোট তোমার, কিন্তু যার কলব বিশুদ্ধ, তার কলব শুধু আটলান্টিক মহাসাগর নয়, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দোজখ, তাহতাস সারা, সমস্ত কিছু জুড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার ওই কলটাকে বানাইয়া দেয়। খাজা বাবা ফরিদপুরি গো, তুমি হইলা আউলিয়ার সরদার। বলেন খাজা বাবা ফরিদপুরি গো, তুমি হইলা বাবা আউলিয়ার সরদার। এই কালব জিন্দা করায়া আল্লাহ নামের জিকির জারি করায়া, মুরিদানদে বানাইছো দেওয়ানা, দয়াল বাবা জান, তুমি হইলা আউলিয়ার সরদার। খাজা বাবা ফরিদপুরি গো, তুমি হইলা আউলিয়ার সরদার। বিশ্বভুবনে যত ওলি আল্লাহ, তোমায় শিরোমণি বানায়া, বিশ্বভুবনে যত ওলি আল্লাহ, তোমায় শিরোমণি বানায়া, মৌলা জগতের ওই আট্রসি দিছেন সারিয়া, দয়াল বাবা জান,
তুমি হইলা আউলিয়ার সরদার। বলেন তুমি হইলা আউলিয়া সরদার দয়াল বাবা জান, তুমি কালবের মহা ডাক্তার। বলেন তুমি কালবের মহা ডাক্তার বাবা ফরিদপুরি কেবলা জান, তুমি হইলা আউলিয়ার সরদার। আল্লাহু আকবার বলেন। বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি আমার কেবলা জান হুজুর হলেন কলবের মহা ডাক্তার। আমার হুজুর কেবলা জান বলতেন, বাবারা হরদম হর নিঃশ্বাসে আল্লাহর জিকিরে আল্লাহর ইয়াদে মশগুল থাকবেন। যখনই আপনি জিকির ছেড়ে দেবেন আপনার কলবের মধ্যে শয়তানের বসবাস শুরু হয়ে যাবে। বাবারা কখনোই আল্লাহর জিকির যাতে আপনাদের অন্তর থেকে দূরীভূত না হয়, আপনাদের অন্তরে যেন সদা সর্বদা আল্লাহর নামের জিকির জারি থাকে, এজন্য আমি আপনাদের কলবে জিকিরটা শিক্ষা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। নবী আমার বলেন, ইন্নাশ শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, নিশ্চয়ই বনি আদমের অন্তরের মধ্যে কলবের মধ্যে শয়তানের বসবাস রয়েছে। ইজা যাকারাল্লাহু খানাসা, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে শয়তান কলব থেকে পালায়া যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, জিকির থেকে বিরত হয়ে যায়, তখন শয়তান আবার বান্দাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দিয়ে শয়তান খারাপ কাজ করায়। আমরা যখন খারাপ কাজগুলো করি, মিথ্যা করি, আমরা মানুষের ক্ষতি করি, এইগুলো শয়তানের পক্ষ থেকে সংগঠিত হয়। আর যখনই আমাদের থেকে যে কোনো খারাপ কাজের প্রকাশ পাক না কেন, আমাদের বুঝতে হবে আমাদের কলব জিকির শূন্য হয়ে গেছে। জিকির যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে থাকে ততক্ষণ পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান দূরে পালায়া থাকে। আর আল্লাহর জিকির থেকে যখন বান্দা গাফেল হয়ে যায়, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কার্যসমূহ করায়। আর বিশ্ব ওলি আমার কেবলা জান হুজুর সেই জিকির শিক্ষা দিয়েছেন, যেই জিকিরের মাধ্যমে সর্বক্ষণ আল্লাহ বিরাজমান থাকে কলবের মধ্যে, আর শয়তান দূরীভূত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, ও পুরুষার দিনদার ইমানদার ভাইরা গো, বলতেছিলাম প্রথমের আলোচনায়, আমার নবীর হুকুম মানতে গিয়ে যদি সাহাবীদের জীবনটাকে উৎসর্গ করা লাগতো, বলুন তো তারপরেও কি সাহাবীরা পিছপা হইতো নাকি? আমার নবীর সাহাবারা তারপরেও পিছপা হয় নাই, কেননা নবীর আনুগত্য, নবীর ভালোবাসার নামই হলো ঈমান। নবীর ভালোবাসায় যারা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ, আল্লাহ পাকের কাছে তারা রেজামন্দি প্রাপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তারা প্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, রহমত
রাহমাতাল লিল আলামিন নবী একবার যুদ্ধের জন্য একজন নয়, দুইজন নয়, তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন সেনাপতির নাম জোরে বলেন? তিনজন সেনাপতির নাম আমার নবী ঘোষণা করলেন। আমার নবী ঘোষণা করলেন তিনজন সেনাপতি হবে যুদ্ধে। কয়জন হবে? একটা যুদ্ধ চালানোর জন্য একজন সেনাপতি হলে হয়, সেখানে আমার নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। নবী পাক